আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে রনি নায়কের কাজ জান, ওর সাক্ষাৎ লাও, ওর পরিচয় লাও, কি রকম ভিডিও তো বানাই, শর্ট ভিডিও তো পাগলেরই মতো ভালোবাসেছিলি কি গলা সেটআপটাও দেখাবো যে কত কষ্টে ভিডিও বানায়। আপনারা তো হয়তো 30 সেকেন্ডের ভিডিও ছাড়ে, সেটা 10 সেকেন্ড দেখিয়ে ও এরকম করেছে ছাড়িয়ে দিলি, এরকম কখনোই করতে জানো। যখন ভিডিওটা দেখবে শর্ট ভিডিও একদম ফুল ভিডিও প্রায় 21 মিলিয়ন ভিউ গেছিল, কিভাবে সোচিয়েছিলে যে এই ভিডিওটা করলে আমার যেতে পারে? যেহেতু গানটা যখন নতুন আসে, আচ্ছা, নতুন আসার বাদে তো আমি হয়তো একটু কাজে ছিলাম, তো কাজের ওখানে গানটা শুনেছিলাম একবার। আচ্ছা, কিন্তু যেহেতু গানটার মধ্যে একটা আমি ভাবনা পেয়েছিলাম, মানে যে বললো ছলো না, ছলো না মানে বুঝতে পারেন বিডি ছেলেটা আমাকে একটা ছলো না দিয়েছিল। তার টপিক নিয়ে একটা আমি রুল ভাবিছিলাম, মানে একটা না এটা ছলো না তো মারপিটে দিতে হবে। মারপিটে সোচার বাদে 2 দিন ওয়েট করার বাদে একটা রবিবার পরে, রবিবার হাফ বেলা কাজ ওইখানে হাফ বেলার কাজের মধ্যে সন্ধ্যা ভিডিওটা শুট করি ছলোনাটা, মানে মারপিটে দেওয়ার জন্য। সেই ছলোনাতে ভিডিওতে আর 4 জন ছিল আমাকে সাপোর্ট করেছে, যেহেতু ওরা এখন বাইরেই আছে, আশা করি ভালো সবাই বন্ধু সবাই সাপোর্ট করে, তো আমাকে অনেকে সাপোর্টও করেছিল। সাপোর্ট করার বাদে ওরা সাপোর্ট করার বাদে আমি ভিডিওটা আপলোড করি সকালে যখন আপলোড করি তো বেশি ভিউজ ছিল না। তারপরে কিছুদিন পরে দেখি আমার ভিউজ ভালো চাইলো, তারপরে কিছুদিন করতে করতে দেখি ভিডিওটা আমার টপে উঠে গেল, মানে 21 মিলিয়ন ভিউজ চেপে গেছে। অনেক মানে পাবলিক আমার ভালোবাসা সেই লেভেলে সাপোর্ট দিয়েছে। তো দাদা নমস্কার। হ্যাঁ ভাই বলো, ভালো আছেন না? ভালো আছি। আপনার নাম আর একবার ঠিকানাটা দর্শকরাকে বলে দেন। তো আমার নাম হচ্ছে রনি নায়ক, অলরেডি তো সবাই জানে এবং রনি নায়ক অবশ্যই রনি নায়কের নাম বটে। আচ্ছা অলরেডি। আর আমাদের যে ঠিকানা তোমরা বললে, আচ্ছা ঠিকানা তো অলরেডি বলেছি বললামপুর বাস স্ট্যান্ড হনুমানগুলি। আচ্ছা অলরেডি তোমরা বাস স্ট্যান্ড এসে কাউকে বলবে হনুমানগুলি আসবে বলে, তো অলরেডি তোমাদের কাহিনী দিবে, কোনো টেনশন নাই। তো যদি কারণ লোকে বলে দেখা করবো তো অলরেডি সবাইকে বলি হ্যাঁ দেখা করতে পারো, অনেক লোকে বলবে সবাই দেখা। বন্ধুরা এই যে দাদা এত সাবস্ক্রাইবার বাড়িছে, এর পেছনে তো অনেক মানে পাবলিক ভালোবাসাই আছে যে এই ভিডিও গুলা করে, তার তো পরিচয়টা আপনারা তো জানলে। ঠিকানাটা একবার দর্শকরা বলে দেন। আমার নাম সৌভিক ব্যানার্জি। আচ্ছা, আর থাকি বলরামপুর। আচ্ছা, ওই কনফিডেন্টটা কোথা থেকে আসছে আপনার মনে? না ওটা মানে অত মানে কনফিডেন্স অতটা ছিল না, কিন্তু তারা বললে একটু ভিডিও ধরে দিতে, তো করতে করতে আসি গেছে। যাই হোক, একটা ভিডিও করতে বহুত মেহনত লাগে। আসলে দাদাকে সাপোর্ট করো অবশ্যই, আমরা তো আছি তো সেই লেভেলে সেট পাবে, সেটার কোনো টেনশন নাই। এই ইউটিউবে আপনি যে কাজ দেখে নামিয়েছে না, আপনি একাই নেমেছিলেন? ইউটিউবে ভাই আমি কারোর দেখে মানে আর কি বলবো, মানে অলরেডি তোমরা বুঝতে পারছো আজকাল ভালোবাসার যুগ অবশ্যই, ওটা কি নেই অবশ্যই এরকম সবাই করতো অলরেডি। তারপরে দেখছি পুরুলিয়াতে অনেক সেট গানালায় আসতে লাগলো, তো অলরেডি সুমিত বাবুরিকে তোমরা চিনোই হয়তো। অবশ্যই সুমিত বাবুরি হয়তো আমাদের পাশেরই ছিল। অলরেডি বার আমি ভিডিও দেখতাম, আগে ওয়ারে ভিডিও দেখতাম, ফার্স্ট ওয়ারে ভিডিও দেখতাম, তো সে লেভেল ভালো লাগতো। আমি স্ট্যাটাস ওয়াদের ডালতি। তারপরে করতে করতে অনেক লোকে তো এই যে ক্যামেরাম্যান গুলো তোমাদের বললাম, ওই ক্যামেরাম্যান मैं बोले रे भाई तू वीडियो बना, तू ভালো অ্যাক্টিং জানি। বলে ঠিক আছে আমি বানাবো। তো রেডি আমি আগে ভিডিও বানাতে আমি নাগপুরি ভালোবাসতাম, নাগপুরি গান। হ্যাঁ তো নাগপুরি দেখবি আমার চ্যানেলে তো প্রথমে রিটাই মানে প্রথমে ভিডিওটা আমার নাগপুরি গান। আচ্ছা তারপর তো পুরুলিয়ার আছে, আগে নাগপুরি ছিল, তো নাগপুরি দেওয়ার বাদে দেখছি মানুষ ভালোবাসা দিতে লাগলো। তো ধীরে ধীরে করে আমি ভিডিও আপলোড করি, তো আমার 25টা ভিডিওর মধ্যে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সেটা আমার ক্যামেরাম্যান বলে, যে ক্যামেরাম্যান ছিল না, ক্যামেরাম্যান আমি বললো যে ভাই তুই অলরেডি পাবলিক এসে ভালোবাসি, তুই ভিডিও বানাই যাও। ওই ভিডিও বানাতে বানাতে আমি ঘরে মানে কিছু কষ্টর কারণে আমি বাইরে চলে যাই। আর বাইরে যাওয়ার বাদে সুমিত ভাইয়ের সঙ্গে ভেট। আচ্ছা সুমিত ভাইয়ের সঙ্গে একটা ব্লগ দিয়েছিলাম, তো অলরেডি আমার চ্যানেলে দেখিয়েছো ব্লগটা, যদি নাই দেখে থাকলে তো অবশ্যই দেখিয়ে নেবে, আর যদি নাই পারে তো ডেসক্রিপশনে দেয়া থাকবে, টেনশন নেই। তো অলরেডি ওইখানে একটা ব্লগ বানাইছিল, সেজন্য আমি ওইখানে যাই ভালোবাসা তার বাড়িতে বাড়িতে টুকটুক করে পেলাম, সেজন্য আমি এই টপিক নিয়ে ভিডিও আনি। তো আমাকে যেহেতু আমাকে শিক্ষাটা আমার ক্যামেরাম্যানই অলরেডি দিয়েছিল। ও মানে আপনার গুরুদেব ক্যামেরাম্যানই? ক্যামেরাম্যানই অলরেডি। আমি খালি অ্যাক্টিং করি, কিন্তু যদি একটা রুল যদি ভালো করি তো ক্যামেরাম্যানের রুলটা বলে দেয়, রুলটা খালি আমার করতে হবে। ঠিক আসবে কি অলরেডি, আর সেই লেভেলে সেট আসবে। যদি তোমরা কমেন্ট করবে দাদাকে কি টপিক নিয়ে ভিডিওটা চাও, আমি অলরেডি এরকম ভিডিও এখন বানাতে পারছি না, তার জন্য দাদাকে বলেছি কোনো যদি কি টপিক নিয়ে ভিডিও চাও আমাকে অলরেডি দাদা কমেন্ট করবে, দাদা আমাকে বলবে কি টপিক নিয়ে ভিডিও খুঁজছি পাবলিক, আমি সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে। তো বন্ধুরা সবাই অধৈর্য হয়ে গেছিল
যে আপনার নাকি গান আসছে। আশা করি সেই গানটা তুমি ঠিকই বললে। আচ্ছা, আর কিছুদিন পরে ভিডিওটি তো আপলোড হবে। আচ্ছা, ওইটা গানটা নতুন গান আছে, সেটা গান কে মিউজিক পুরুলিয়া ওই চ্যানেলটা যদি না এত সার্চ করতে মন করছে ভাই, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া থাকবে, ছবি ক্লিক করে নিয়ে যাবে। হে সেই লেভেলে পাবে, সেই রকম ভালোবাসা দেওয়া হয়, সেই লেভেলে পাবে। আর এবার আমি এই সাক্ষাৎ পর্বটা এখানে সমাপ্ত করছি, কারণ সাক্ষাৎ পর্বটা বহুত লম্বা হয়ে গেল। তো বন্ধুরা, একটা দুঃখের বিষয় যে মানে আমাদের খুব খারাপ লাগেছে যে রনি নায়ক খুব কষ্টে ভিডিও বানায়। সত্যি বলছি, খুব কষ্টে। সত্যি এই মানে এমনি ঘর আর এরকম পরিস্থিতি দেখিয়ে ভাইরা আমার সত্যি আমার খুব খারাপ লেগেছে। মানে এত কষ্ট করে ভিডিও বানায়, সেই সেটআপটাও আপনারাকে দেখাবো। তো সত্যি আপনারা হয়তো দাদার ভিডিও 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিডিও দেই, সেটা হয়তো মিনিমাম 16,000, 20,000, 25,000 ভিউ যায় সামথিং, কিন্তু ওই ভিডিওটা সবাই দেখে নাই ঠিক করে, হয়তো 5 সেকেন্ড 2 সেকেন্ড দেখে বাড়িয়ান দেই। কিন্তু ওইটা জানো ক্ষতিটা হয় চ্যানেল বা রনিদা ছাড়িবে। তো আপনারাকে এইটাই রিকোয়েস্ট করছি যে রনিদা যখন ভিডিও ছাড়িবে 30 সেকেন্ড আর হয়তো 28 সেকেন্ড হলেও দেখবে। আমার সত্যি মানে গর্ব লাগছে এই দাদাটাকে যে এত কষ্ট করে ভিডিও বানায়। ঘর দুয়ারলা দেখলে আপনারা সত্য দুঃখে ভরিয়ে যাবে। এই ঘরটা মানে এই ঘরটা আছে না, ওই ঘরটা আমাদেরই বটে অলরেডি। ওই রুমটা, এই রুমটাতে আমরা সবাই থাকি এখন। দেখান রুমটার দিকে, দেখান ছোট রুম। তো যে ঘরে সাড়া আছে, কুকা আছে, গরিব লোকের গুলো থাকে। তো রেডি এদিকে আসো, এদিকে আমি যথায় ভিডিও শুট করি ভাই। তো হয়তো তোমরা তো বললেই দাদাই এটা 30 সেকেন্ডের ভিডিও জন্য ভাই আমি কত কষ্ট করি। আর তোমরা বহুত মেহনত করে ভাই, বহুত মেহনত। আর তোমরা যে বলো ভাই তোমার জল পড়লে, ভাই আমার জল পড়লে ভাই আমার ভিডিও আসবে না। এদিকে দেখান তো সেটআপটা এদিকে ভালো ভাই, জল পড়লে আমি ভিডিও কেন দিই ভাই, দেখতে পাচ্ছ ঘরের বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছেন। নিচ দিকে দেখো অলরেডি, নিচ দিকে দেখুন জল পড়লে মানে আমি ভিডিও বানাতে পারে না, বহুত কষ্ট লাগে, কষ্ট করে ভাই ভিডিও বানাই অলরেডি। তো যেহেতু আমার ঘর লোক মানে ঘর লোক সবাই সাপোর্ট করে, বোন, মা, দিদি, ভাই, ছোট ছোট ভাইগুলা। তো বন্ধুরা, সকল বন্ধুকে স্বাগতম জানিয়ে এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। নমস্কার।